বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন অশান্তি হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বিরোধ। সেই বিরোধের একটি প্রকাশ্য অবস্থান এবং অপ্রীতিকর একটি পরিস্থিতি দেখা গেল চট্টগ্রামে। সেখানে কলেজ থেকে থানা সব জায়গায় পাল্টাপাল্টি অবস্থান এবং সংঘাত। সেই সংঘাতে বিব্রত শিক্ষকরা, বিব্রত পুলিশ। কোন দিকে অবস্থান হবে তাদের, কি সমাধান হবে, কোনো কিছুই মীমাংসা হচ্ছে না। ফলে চট্টগ্রামের ঘিরে একটা উত্তেজনা বাড়ছে। হাসিনা বিরোধী দুই শক্তি, একদিকে ছাত্রদল, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতের যে খবর পাওয়া গেল গত রাতে, তাতে দেখা যাচ্ছে সন্ধ্যা 6টায় নগরের আকবর শাহ থানার ভেতরে এবং বাইরে অবস্থান করছে দুইটি পক্ষ। একটি পক্ষ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। সংগঠনটির অভিযোগ, ছাত্র দলের হামলায় তিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আসলে সন্ধ্যার আগে দুপুরে যেই সমস্যাটা বাধে, সেটি হচ্ছে উত্তর কাট্টলি আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক নারী শিক্ষককে আসতে নিষেধ করাকে ঘিরে। সেখানে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং তাদের উপর হামলা করে ছাত্রদল, এমন একটি অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের ভাষ্য, ছাত্রদলের কর্মীরা কলেজে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। এই ঘটনায় কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির প্রতিনিধিরা সেখানে গেলে তাদের উপরও হামলার অভিযোগ ওঠে। নেতা কর্মীরা বলছেন, সন্ধ্যায় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই অভিযোগ নিয়ে থানায় যায়। এই সময় সেখানে আগে থেকে অবস্থান করছিলেন ছাত্র দলের কর্মীরা। পরে সেখানে ছাত্র দলের কর্মীরা তাদের উপর চড়াও হন। ছাত্র আন্দোলনের এক কর্মীকে তারা মারধর করেন। এছাড়া এনসিপি 3 জন কর্মী আহত হন। গুরুতর আহত ব্যক্তির নাম মারুফ বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রাত 10টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আহত অবস্থায় 2-3 জনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়েছে যে সম্প্রতি কলেজের পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিন। দায়িত্ব নেওয়ার পর তিনি এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করেন। সেটির প্রতিবাদ জানিয়ে আজ শিক্ষার্থীরা আন্দোলন করেন। সেখানে সিরাজউদ্দিনের অনুসারী ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেন। কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন বলেন, আমাদের কলেজে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু ছাত্রদল এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। কয়েকজন নারী শিক্ষক এটির প্রতিবাদ জানিয়েছেন। এরপর স্বেচ্ছাসেবক দলের সিরাজউদ্দিন তাকে কলেজে আসতে নিষেধ করেন। ছাত্র দলের আকবর শাহ থানার শাখা সদস্য ফাহিম আহমেদ বলেন, পরিচালনা কমিটির ভেতরের বিষয় নিয়ে এই নারী শিক্ষক সমন্বয়কদের ডেকে আনেন। ছাত্রদল সেখানে ফুল দিতে গিয়েছিল। শিক্ষার্থীরা তাদের উপর পানি নিক্ষেপ করে। হামলার কোনো ঘটনা ঘটেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এনসিপি বলছে, তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে গেলে তাদের কয়েকজনের উপর চড়াও হন ছাত্র দলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের উপর হামলা করেন এবং এই বিষয়ে কলেজের অধ্যক্ষ আলমগীর তিনি মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরিচালনা কমিটির সদস্য সিরাজউদ্দিন বলেন, এইসব বানোয়াট ঘটনা, আমরা তো কাউকে বের করে দেওয়ার এখতিয়ার নাই। এখানে বৈষম্য বিরোধীর ব্যানারে কিছু মানুষ বিশৃঙ্খলা করছে, যারা একসময় ছাত্রলীগ শিবির করত। 4 ঘন্টা থানা ঘিরে অবস্থান। সন্ধ্যার পর আকবর শাহ থানায় জড়ো হন। তারা থানায় ঢুকলে ছাত্রদল এবং বিএনপির লোকজন দলীয় স্লোগান দেওয়া শুরু করেন। বৈষম্য বিরোধীরা কেন থানায় তাদেরকে ঢুকতে দেওয়া হলো তা নিয়ে তারা হট্টগোল করেন। পরে বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতা কর্মীদের থানার ভিতরে নিয়ে যায় পুলিশ। এ সময় বিএনপি এবং সংগঠনের নেতা কর্মীরা থানার বাইরে অবস্থান করেন। তো দেখা যায় যে ভিডিওতে দেখা যাচ্ছে যে থানার সামনে অবস্থান করছে ছাত্র দলের লোক এবং তাদের ছাত্র দলের নেতা কর্মী বলে দাবি করা হয়। এছাড়া থানার ভেতরে অবস্থান করতে দেখা গেছে বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতা কর্মীরা। এ সময় আহত একজনকে গাড়িতে তুলতে দেখা গেছে। উপকমিশনার পুলিশের হোসেন মোহাম্মদ কবির ভুইয়া বলেন, এবং আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কামরুজ্জামান মুঠোফোনে যোগাযোগ করা হলো, তারা ফোন ধরেননি। কর্তব্যরত উপপরিদর্শক থানার বলছেন যে ছাত্র
ছাত্ররা থানার বাইরে অবস্থান করছেন, সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা খানম বলেন, আমরা এখন থানার ভেতরে আছি, আমাদের কয়েকজন আহত হয়েছে, বর্তমানে আর্মি এবং পুলিশ ব্রিফিং করছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। দর্শক, বুঝতেই পারছেন যে একটা অশান্ত পরিস্থিতি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই ঘটনাটা আস্তে আস্তে ছড়াবে। ঢাকায় এর আগে যেখানে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি সরাসরি অভিযুক্ত করেছেন বিএনপিকে, ফলে ওই উত্তেজনাটা এখন আস্তে আস্তে তৃণমূল পর্যায়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যেটা যে কোনো সময় আরো বড় ধরনের একটি অপ্রীতিকর ঘটনায় রূপ নিতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।